এইচএসসি পরীক্ষা তো প্রায় চলেই এলো, আর এই সময়টাতে একটু টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা পথ থাকত যেটা দিয়ে আগামী 90 দিনকে ঠিকমতো কাজে লাগিয়ে একটা অসাধারণ রেজাল্ট করা সম্ভব। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা পাওয়ারফুল 90 দিনের প্ল্যান নিয়ে কথা বলবো। শুরুতেই এই কথাটা শোনা যাক, 90 দিনে প্রস্তুতি যেমনই হোক না কেন এইচএসসিতে A+ পাওয়া সম্ভব। এটা কিন্তু একটা বিশাল বড় প্রতিশ্রুতি। মানে এখন প্রস্তুতি যে লেভেলেই থাকুক না কেন, একটা দারুণ রেজাল্ট করার সুযোগ কিন্তু এখনও আছে। আর এই নম্বিকাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে একটাই সংখ্যা, 90। ঠিক মাত্র 90 দিন, মানে 3 মাস। বলা হচ্ছে এই সময়টুকুর মধ্যেই পুরো খেলার ছবিটাই বদলে ফেলা সম্ভব। লক্ষ্যটা হয়তো অনেক বড়, কিন্তু সময়টা কিন্তু একদম নির্দিষ্ট আর স্পষ্ট। তো চলুন দেখি এই 90 দিনের প্রতিশ্রুতিটা আসলেই কি। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু কোনো ম্যাজিক না। এই প্ল্যানটা তখনই কাজ করবে যখন এর প্রত্যেকটা ধাপ ফলো করা হবে। মানে শুধু শুনলে বা দেখলেই হবে না, কাজটা আসলে করতে হবে। সুতরাং ব্যাপারটা একদম সহজ। এই প্ল্যানটা হচ্ছে একটা রাস্তার ম্যাপের মতো। এটা পথ দেখিয়ে দেবে, কিন্তু সেই পথে হাঁটার কাজটা কিন্তু সম্পূর্ণ নিজের। ভালো রেজাল্টটা নির্ভর করবে শুধুমাত্র নিজের পরিশ্রম আর ডেডিকেশনের ওপর। ওকে, তাহলে এখন আসা যাক আসল প্ল্যানটাতে, মানে আমাদের 90 দিনের ব্লুপ্রিন্ট। প্রশ্ন হলো, এত বড় একটা সিলেবাসকে এই 90 দিনে ভাগ করা যাবে কিভাবে? সোর্স মেটেরিয়ালে এর একটা খুব বাস্তবসম্মত রুটিন দেওয়া আছে। দেখুন, এখানে পুরো 90 দিনকে কি সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। আইসিটির জন্য থাকছে 6 দিন, বাংলা আর ইংরেজির জন্য 10 দিন করে, আর সায়েন্সের যে 4টা মেইন সাবজেক্ট তার প্রতিটার জন্য প্রায় 14 থেকে 16 দিন করে সময় রাখা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সব কিছুর পরেও হাতে কিন্তু আরও 8 দিন রিজার্ভ থাকছে। মানে কোনো কারণে একটু পিছিয়ে পড়লেও সেটা কভার করার সুযোগ থাকবে। আচ্ছা, সময় তো ভাগ করা হলো, কিন্তু এই সময়ে পড়বটা কিভাবে? শুধু রুটিন করলেই তো হবে না, তাই না? সময়টাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে। আর সেজন্যই এই অংশে আমরা কথা বলবো কিছু স্মার্ট স্টাডি কৌশল নিয়ে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, এত চ্যাপ্টার, এত টপিক, শুরুটা করা উচিত কোনটা দিয়ে? যেহেতু সবকিছু একসাথে পড়া সম্ভব না, তাই প্রায়োরিটি সেট করাটা এখানে সবথেকে জরুরি। এই কৌশলটা একটু অন্যরকম, কিন্তু দারুণ কাজের। সাধারণত আমরা কি করি, যেটা ভালো পারি সেটাই বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা করতে বলা হচ্ছে। পরামর্শ হলো, যে চ্যাপ্টারগুলো সবচেয়ে কঠিন লাগে বা দুর্বল মনে হয় সেগুলো দিয়েই পড়া শুরু করা, আর যেগুলো অলরেডি ভালোভাবে পড়া আছে ওগুলো থাকবে রিভিশনের জন্য। এই কাজটা খুবই সহজ, কিন্তু খুব কার্যকর। একটা খাতা নিয়ে পুরো সিলেবাসের সব টপিককে 3টে ভাগে ভাগ করে ফেলতে হবে: সম্পূর্ণ, অর্ধেক সম্পূর্ণ আর শূন্য সম্পূর্ণ। সম্পূর্ণ মানে যেগুলো একেবারে ঝাড়া মুখস্থ, অর্ধেক সম্পূর্ণ হলো যেগুলো একটু আধটু পড়া হয়েছে, আর শূন্য সম্পূর্ণ মানে যেগুলোতে এখনও হাতি দেয়া হয়নি। এই তালিকাটা করার পরেই দেখবেন পুরো ব্যাপারটা চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। যেগুলো সম্পূর্ণ লিস্টে আছে ওগুলো নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। আসল ফোকাসটা দিতে হবে অর্ধেক সম্পন্ন আর শূন্য সম্পন্ন টপিকগুলোর ওপর, কারণ মার্কস বাড়ানোর সবচেয়ে বড় সুযোগটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এখানে একটা খুব বিখ্যাত নিয়ম কাজে লাগে, যেটাকে বলে 80-20 রুল বা প্যারেটো প্রিন্সিপাল। সহজ কথায়, বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায় যে সিলেবাসের মাত্র 20% টপিক থেকেই প্রায় 80% প্রশ্ন আসে। আসল চ্যালেঞ্জটা হলো সেই গুরুত্বপূর্ণ 20% টপিককে খুঁজে বের করা। এই পয়েন্টটা শুনলে অনেকেরই হয়তো চাপটা একটু কমবে। সোর্সের পরামর্শ অনুযায়ী সব সাবজেক্টের 100% সিলেবাস শেষ করার জন্য পাগল হওয়ার দরকার নেই। স্ট্র্যাটেজিক্যালি যদি প্রতিটা বিষয় থেকে 2-3টে চ্যাপ্টার বাদও দেওয়া হয়, তাহলেও ঠিকঠাক প্ল্যান করে পড়লে A+ পাওয়া সম্ভব। শুধু পড়ার রুটিন বানালেই কিন্তু সব হয় না। এর সাথে সাথে আরও কিছু জিনিস ঠিক করতে হবে, কারণ পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখার জন্য টেবিলের বাইরের জীবনটাও গোছানো থাকা খুব জরুরি। এই 90 দিনের জন্য মনোযোগ ধরে রাখতে কয়েকটা জরুরি অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে বড় কাজটা হলো সোশ্যাল মিডিয়া থেকে একটা লম্বা ব্রেক নেওয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিছুদিনের জন্য বন্ধ। এর সাথে দরকার 6 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুম আর স্বাস্থ্যকর খাবার। আর যদি সম্ভব হয়, কোচিংয়ে যাওয়া আসার সময়টা বাঁচিয়ে সেটাও পড়ার কাজে লাগাতে হবে। আর এই কথাটা আমার মনে হয় সবচেয়ে সত্যি। কে কতক্ষণ পড়ছে, কার প্রস্তুতি কেমন, এসব নিয়ে একদমই ভাবার দরকার নেই। কারণ নিজের দুর্বলতা আর নিজের শক্তির জায়গাটা নিজের চেয়ে ভালো আর কেউ জানে না। তাই প্রত্যেকের প্ল্যানটা হওয়া উচিত তার নিজের মতো করে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা বললাম তার সব কিছুই কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে। চলুন দেখি
সেই সবচেয়ে জরুরি পদক্ষেপটা আসলে কি? এই কথাটা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে, মনে হতে পারে তাহলে এতক্ষণ কি বলা হলো। কিন্তু এর একটা গভীর মানে আছে। শুধু মোটিভেশনাল বা স্ট্র্যাটেজি ভিডিও দেখলেই কোনো লাভ নেই। যদি না নিজে পড়া টেবিলে বসা হয়, দিনের শেষে আসল কাজটা কিন্তু নিজেকেই করতে হবে। বইটা খুলে নিজেকেই পড়তে বসতে হবে। দুনিয়ার আর কোনো কিছুই এই কাজটা করে দিতে পারবে না। তাহলে আসল কনফিডেন্সটা আসবে থেকে? কোনো মোটিভেশনাল কথা শুনে? না, আসল আত্মবিশ্বাসটা আসে কাজ শেষ করলে। যখন প্ল্যান অনুযায়ী 6 দিনে একটা সাবজেক্ট শেষ করে ফেলা যাবে আর সেটার ফলাফল দেখা যাবে, তখন ভেতর থেকে যে কনফিডেন্সটা তৈরি হবে সেটাই আসল। তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই। ধরা যাক আজ থেকে প্ল্যানটা শুরু হলো। 5 দিন পর যখন একটা সাবজেক্টের বড় একটা অংশ শেষ হয়ে যাবে, তখন কি সেই আত্মবিশ্বাসটা তৈরি হবে? এর উত্তরটা কিন্তু নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। কাজটা শুরু করার জন্য আজকের চেয়ে ভালো দিন আর হয় না।